गुड मॉर्निंग आबार एक नतून ब्लग निये तोमादेर सामने चले एसेछि। आज के सोमवार आमार मेয়ের स्कूल आछे तो ओई जोन्नो मेয়েके सकालबेला तुले ब्राश करते दाঁড় करिয়ে दिएछि। तो चलो आजकेर भिडियोटा एखन थेके शुरू करछि और तोमादेर सबाइके सिंगल मादार देवलिनाज लाइफस्टाइले अनेक स्वागत। ओदिके मेये ब्राश करछे, माके बोललाम एकटु मुखटा धुइये दिते, आमी चले एसेछि ওর বই গোছাতে। এগুলো রাত্রে করে রাখলেও হয়, তো সকালটায় অনেক সময় পাই, ওই জন্য আর তোমার রাত্রে করি না, সকালে উঠে পরপর কাজগুলো করে নিই। রুটিন দেখে আমি সমস্ত বই গোছাবো আর ওদের একটা করে টাওয়েল দিতে হয়, একটা হ্যাঙ্কি দিতে হয়, কারণ টাওয়েলটা ওরা যখন স্কুলে টিফিন খায় তখন ওদের কোলে পেতে দেয় যাতে খাবারটা নিচে না পড়ে, কারণ ওরা সবাই এখন হাতে খেতে শিখছে, তো এদিক ওদিক পড়তেই পারে। তো সেই জন্যই এই স্কুলের এই নিয়মটা। আর খাওয়া দাওয়ার পরে হাতটা ধুইয়ে ওই রুমালটার মধ্যে সমস্ত মানে মুছিয়ে দেয়, তো এই জন্য এটা দিতে হয়। তো দুটো সেট করেছি, একটা কাচতে দিলে একটা দিই, তো সেটাই আনতে গেছিলাম, দিয়ে ঢুকিয়ে দিয়েছি। এবার চলে এসেছি টিফিন গোছাতে। টিফিনটা দুদিন ধরে, দুদিন আগেই তো ধরো শুক্রবার বেটু যায়নি, বৃহস্পতিবার লাস্ট গেছিলো, ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তাও দেওয়ার আগে আমার মনে হলো যে আরেকবার ধুয়ে নিই, ধুয়ে মুছে এবার কি টিফিন দেব এটা একটা রোজকার চিন্তা পড়ে যায়, জানো তো। আগের দিন ভাবতে হয় যে আমি পরের দিন মেয়েটাকে কি টিফিন দেবো, রোজ একই টিফিন দিলে তো ওরও হ্যাজ লেগে যাবে, ওর ভালো লাগবে না, তো একটু ঘুরিয়ে টুরিয়ে দিতে হয়। তবে একটা যে কোনো ফল আমি ওর টিফিনে রাখি, যেদিন যেটা থাকে, যেদিন কলা থাকে কলা দিই, আপেল থাকলে আপেল, আঙ্গুর যেইটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করি। ক্রিম বিস্কুটটা খেতে ভালোবাসে সেটা দিই, কোনো দিন মিষ্টি থাকলে দিই, সোনপাপড়ি থাকলে দিই, কোনো দিন ড্রাই ফ্রুটস কিছু দিয়ে দিই, এরকম ঘুরিয়ে ফিরিয়ে। কোনো দিন একটু কেক দিলাম, কেকটা রোজ দিই না, কারণ প্যাকেট খাবার তো রোজ খাওয়াটা ঠিক না, তো মাঝে সাঝে একদিন কি দুদিন দিই, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই। এটা একটা বিশাল চিন্তার বিষয়, কারণ ও এখনও বাইরের কোনো মানে ভাজাভাজি নোনতা জিনিস এগুলো খেতে শেখেনি যে ওকে বানিয়ে দেবো, জ্যাম পাউরুটি এগুলো অতটা পছন্দ করে না, খায়ও না, তো এই জন্য একটু ভাবতে হয় আমাকে কি করব না করব। তো চলো কথা বলতে বলতে আমার এদিকে টিফিন জল গোছানো হয়ে গেছে, এবার ব্যাগে ঢুকিয়ে দেব, দিলে মোটামুটি ওর কাজ কমপ্লিট হলো। আর ওইদিকে দেখো মা ওকে খাওয়াতে বসিয়েছে, কারণ এই কাজগুলো করতে গেলে ওইটা আমি করতে পারি না, যেদিন হয়ে যায় সেদিন করি, বাকি দিন হয় এই মা খাওয়ায়, না হয় আর এক মা খাওয়ায়, যে হোক একজন খাইয়ে দেয়। তো এবার চলে এসেছি নিজে একটু চাটা খেতে, সব কাজ গুছিয়ে এবার নিজে একটু আরাম করে চাটা খাই। মানে এই চাটা সকালে না খেলে না ঠিক মন মতো, মানে মনটা ঠিক থাকে না, তারপরে মাথাটা খোলে না, বুদ্ধি খোলে না। আর এই চা খেতে খেতে এই 15টা মিনিট 10-15টা মিনিট মনে হয় নিজের জন্য কাটাই। মানে সত্যি এটা আমার অনেক দিনের অভ্যেস, যতক্ষণ না চা খাবো আর একটুখানি নিজে চুপচাপ বসে কিছু ভাববো, নিজের মতো করে কাটাবো, ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে এবার রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরোবে। অন্যদিন বাবা নিয়ে যায়, আমি যাই, গিয়ে ওয়েট করি, আবার আসার সময় নিয়ে আসি, কিন্তু আজকে বাবা নেই, আমাকেই নিয়ে যেতে হবে, টোটো করে নিয়ে যাব। আর যাই কেন বলো তো, সারাদিন তো ঘরেই থাকি, ওখানে গেলে আরও 5 জনের গার্জেন আসে, বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে গেছে সবার সঙ্গে, তো সেজন্যই ভালো লাগে যাই। তো চলো রেডি হয়ে নিই, তারপরে বেরোবো। মামে বেরিয়ে গেছি, এই জন্য। তো চলো স্কুল থেকে ঘুরে আসি, এসো এসো এসো, স্কুল থেকে ঘুরে আসি, তারপরে কথা হচ্ছে। ওকে নিয়ে যাই, আজ বাবা নেই, আমাকেই নিয়ে যেতে। বাবাই দাঁড়াও, হাত ধরো। তো আমাকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, গিয়ে না বসে থাকবো, একবারে নিয়ে আসবো। মেঘলা মেঘলাও করেছে, মাঝে মাঝে রোদও উঠছে। তো চলো, এই জন্য মামা হাই করে দাও একবার। তো চলো যাই, ঘুরে আসি, তারপরে কথা হচ্ছে, রান্না বান্নাও আছে, চলো। মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, এবার মেয়ে একটু রেস্ট করছে, আমি এসে রান্নাঘরে ঢুকে গেছি। আজকে ফোনটা স্কুল থেকে এসে খুলে দেখে খুব মনটা খারাপ হয়ে গেল, জানো তো। তোমরা সবাই হয়তো জানো যে আলপনা রুবি যে ব্লগ
সেটার আলপনা মারা গেছে। মানে সত্যি কথা বলতে এখন মনে হয় মানুষের জীবনে সত্যি কোনো দাম নেই। এই মানুষটা সেদিন কত প্রাণোচ্ছল, কত ভালো ভালো ভিডিও করতো, আমি মাঝে মাঝে দেখতাম, রোজ দেখতাম না, তবে মাঝে মাঝে দেখতাম, ভালো লাগতো। তো সেই মানুষটা দেখো হঠাৎ করে কি হয়ে গেল, সেই গল ব্লাডারের স্টোন, তার থেকে ব্লাড কমে যাওয়া, মানে আমার মায়ের সঙ্গে সব কিছু এরকমই হয়েছিল। তো রিলেট করতে পারছিলাম। তো সেই মুহূর্তগুলো খুব, মায়ের সেই অপারেশন থিয়েটারে ঢোকা, তারপরে সে বাইরে বসে আমার চিন্তা, মানে এরকম হয় বিভিন্ন জায়গায় নিউজ পাই, তো সেইগুলো মনে হচ্ছিল আর বছরে কাঁদছিলাম অপারেশন থিয়েটারের সামনে বসে। তো সেগুলো না খুব মনে পড়ছে আর মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গেল। সত্যি শুধু ভাবিছি সত্যি কি মানুষের জীবনের কোনো দাম নেই? তাহলে মানুষ এত হানাহানি এত সব করে কেন বলো তো? স্কুল থেকে এসে রান্না বান্না কমপ্লিট, বিশেষ কিছুই করিনি। তোমার ডিমের ঝোল করবো ভেবেছিলাম আজকে। তো ডিমের ঝোল আমার একসাথে করেছি, বেটুরও করেছি, আমাদেরও করেছি। আমাদের সেদ্ধ ডিমের ঝোল করেছি আর বেটুর ভেজে। সেদ্ধ ডিমটা বেটু খেতে চায় না, কুসুমটা খায় না, তার থেকে ভেজেই দিই। একই ঝোলে দিয়ে দিয়েছি, ওটা তুলে আমাদেরটা একটুখানি লঙ্কা দিয়েছি। তো চলো, রান্না এবার হয়ে গেছে বলতে ভাতটা বসিয়েছি ফুটতে একবার। আর ওই যে দেখলে শাকটা মাখছিলাম, ওটা পুঁই পাতার বড়া করবো, ওই জন্য নুন হলুদ মাখলাম, তারপরে একটু চালের গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো, আর যদি চাও একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, নাও দিতে পারো, দিয়ে ভালো করে মেখে খাওয়ার আগে মুচমুচে করে বড়া করে খেতে খুব ভালো লাগে। খেয়ে দেখবে, ওরকম কুচি কুচি করে নেবে, গোটা পাতাটা নয়, পাতাগুলোকে কুচি কুচি করে ভালো করে ধুয়ে নিয়ে ওই সব মাখিয়ে তারপরে বেশ কড়া কড়া করে ভাজতে হবে, কুড়মুড় কুড়মুড় করবে চালের গুঁড়ো দিলে, তো ভাল লাগে বেশ খেতে। এইটাই হবে। আর বেটু তো ডিমের ঝোল হলোই। বেটু স্নান হয়ে গেছে, দিয়ে এবার একটু সন্ধেবেলা আমি বসাই এখন পড়াতে। তো এখন সকালে খ্যাট খ্যাট করছিল, আমি বললাম যা একটু ঠাম্মির কাছে ABCDটা লিখে প্র্যাকটিস কর, সে ওইখানেও খ্যাটর খ্যাটর করে যাচ্ছে। তো চলো এবার স্নানটা করে নেবো, খাওয়ার আগে বড়াটা করবো, মানে গরম গরম না হলে ভালো লাগবে না। এখন ভাতটা ফুটে গেলে স্নানটা করে নিই, তারপর গিয়ে তোমার বড়া বানাবো। প্রচণ্ড গরম, এদিকে মেঘলাও ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে, আর এদিকে তোমার বৃষ্টিও পড়ছে। গ্যাসটা মুছে দিলাম, দিয়ে ভাতটা বসালাম, ফ্যান করতে লেগে গেছে। ভাতটা ফুটে যাক, গেলে দিই। কড়াইয়ে ধুয়ে রেখেছি, শুধু বড়াটা বানাবো, কড়াই রেডি করে রেখেছি। আর কি দেখো দেখাচ্ছি, পাতাটাই চালের গুঁড়ো সব কিছু, একটু হলুদ নুন সব কিছু দিয়ে মেখে রেখেছি, শুধু বড়াটা বানাবো। বাবা নেই, বাবা গেছে হচ্ছে তোমার বাবা ছোট বোনের বাড়ি, ওখানে পুজো আছে, তার জন্য গেছে। আমরা 4 জন আছি। এই জামা কাপড় নিয়ে কাচলে না, এই বর্ষাকালে একবার করে মেলো একবার করে তোলো, ঝমঝম করে নেমে যাচ্ছে, এই অসুবিধাটা হচ্ছে। তো চলো স্নান টান করে নিই, তারপরে আসছি। মাম কি হলো তোর? হ্যাঁ ঘুম পাচ্ছে, ঘুমিয়ে গেলি? দেখি কেমন ঘুমোচ্ছিস দেখি। আর নাক ডাকতে একবার, আরেকবার দেখি। আর তুই ভাতু খাবি না, ঘুমিয়ে পড়ছিস? এই দেখো ঘুমিয়ে গেছে সবাই, দেখো এই দেখো, এই দেখো তাকাচ্ছে আবার। তো লেখাপড়া সব শেষ? না মা, ও লেখাপড়া করেনি, হাত ধরে দুটো এদিকে লিখেই দিছিল। কেন তুমি পড়লে না মামা? এম করলে হবে পড়াশোনা?
স্নান হয়ে গেছে, নিজেও স্নান করে চলে এসেছি। এবার এই দেখো শাকে পুঁই পাতাটা মেখে রেখেছিলাম, এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার একে একে করে তোমার মুচমুচে করে পাতার বড়াটা বানিয়ে নিই। বানানোর পরে তোমাদের দেখাবো কেমন হয়েছে। ভীষণ মুচমুচে হয়েছিল, বিশ্বাস করো। মাও বলছে যে খুব মুচমুচে হয়েছিল আর খুব সুন্দর খেতেও হয়েছিল। আর আমাদের ঘরের গাছের তো টেস্টটাও একটু বেশি ছিল, কারণ বিনা সারে বেশ বড় বড় পাতা হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে পুঁই শাকে। তো চলো এবার চটপট করে বানিয়ে নিই। ওদিকে মেয়েকেও খেতে দিতে হবে, মাকেও খেতে দিতে হবে। মানে এখন ওরা তো একটু আগে খায়, তারপরে আমি আর মা খাবো। বললামই বাবা নেই, বাবা তার বোনের ছোটো বোনের বাড়ি গেছে পুজো, তো ওই জন্যেই নেই। তো আমরা দুজনেও একটু পরেই খেয়ে নেবো। আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে সব কাজ, বুঝলে। আর বেটুকেও আজকে একটু আগে আগে খেতে দেবো, কারণ এইগুলো বসিয়ে দিয়ে বেটুকে খেতে দিয়ে দেবো। কারণ ও না বলছে ঘুম পাচ্ছে ঘুমাচ্ছে, আর ওই যে সর্দি হয়েছে, শরীরটা ম্যাজম্যাজানি আছে, ভালো লাগছে না। আমাদের বড়দেরই ভালো লাগে না, আর ও তো ছোটো, তো ওই জন্যই। আর স্কুল থেকে আসার পরে দেখছি আবার একটু নাক দিয়ে জলটা বেশিই গড়াচ্ছে। তো চলো ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, একটু ঘুমিয়ে যাক তাড়াতাড়ি, তাহলে শরীরটা যদি একটু বিকেলকে ভালো হয়। তো এবার বড়াগুলোই যে উল্টে দেবো, দিয়ে আর ওদেরকে ভাত দিয়ে দেবো। তো চলো করে নিই। এই দেখো বড়া এক ব্যাচ হয়ে গেছে। তো ওই দেখো কেমন মুচমুচে হয়েছে, প্রচণ্ড মুচমুচে হয়েছে। আর এই 4টে করলেই হয়ে যাবে। ওদিকে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, মা খাইয়ে দিচ্ছে, যার কারণ আমি বড়াগুলো ভাজবো গরম গরম, দিয়ে মাকে এই যে বড়াগুলো বসেছি, এবার মাকেও খেতে দিয়ে দিও। গুড আফটারনুন। সেই দুপুরে বললাম মাকে খেতে দিই, মাকে খেতে দিয়েছি, মেয়েরও খাওয়া গেছে, নিজেরাও খেয়ে একটুখানি শুয়েছিলাম। আমি ঘুমোইনি, মা আর মেয়ে একটুখানি ঘুমিয়েছিল। তো মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে গেছে, ওই যে বললাম সর্দি হয়েছে। দিয়ে এবার একটু দেখো চা নিয়ে বসেছি। আমার যখনই মাথা কাজ করে না, কোনো চিন্তা ভাবনা আসে, ভেতরে কষ্ট হয়, তখন না একটু চা খেতে মন যায়। ওই জন্য বিকেলে একটুখানি চা নিয়ে বসেছি। এরপরে আবার বেরোবো, কারণ মায়ের ওষুধ আনতে হবে। মায়ের ওই যে পেটে কাটা দাগটা আছে, ডাক্তারবাবু একটা মলম দিয়েছেন, যাতে দাগটা পুরো তো মিটবে না, তবে একটুখানি যাতে আবছা হয়। তো সেটাই অর্ডার দিয়ে এসেছিলাম। তোমরা বিশ্বাস করবে না, ওই একটুখানি মলমের দাম কত জানো? বিশাল দাম। মানে যে কাকুকে আমি অর্ডার দিয়ে এসেছিলাম, কাকু আমাকে সঙ্গে সঙ্গে দামটা দেখে ফোন করেছে যে দেবলিনা এতটা দাম, কি করব। মানে সবাই তো বুঝতেও পারছো যে এই সময়টা। ওই জন্য কাকু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, দেবলিনা প্রচুর দাম বলছে, কি করব, আমি নেব? তাই বললাম কাকু মাকে জেনে জানাচ্ছি। মা বললো নিবি? আমি বললাম ঠিক আছে, 1-2 ফাইল অ্যাটলিস্ট লাগাও, তারপরে যা হবে দেখা যাবে। তো প্রচুর দাম গো, 10 গ্রাম 20 গ্রামের দাম, বিশাল দাম। মানে ওটা লাগানো কন্টিনিউ করা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। তো চলো দেখো কথা বলতে বলতে ড্রেস পরে রেডি হয়ে গেছি। যেই দেখেছে আমি বেরোবো, আমার মেয়েও বেরোবে। এবার ওকেও রেডি করতে হবে। সেই মানে গলা ধরে, সেই হনুমানের বাচ্চাগুলো যেমন গলা ধরে ঝুলে থাকে না, ওরকম ঝুলেছিল আমার সঙ্গে যাবে বলে। তো আগের দিন ঘুরতে নিয়ে গিয়ে খুব ফেসেছিলাম। জল একটুখানি হেঁটেই বলছে মাম্মাম জল খাবো, আমাকে জল বাজার থেকে কিনতে হয়েছিল একটু হাঁটতে গিয়ে। তো এই জন্য আজকে আর ভুল করছি না, একটুখানি জল ব্যাগে ঢুকিয়েই রাখলাম। বাচ্চা নিয়ে গেলে একটু ওই গরমে জলটা লাগেই। তো এই দেখো আমার ছোট্ট রানিও রেডি হয়ে গেছে। তো চলো কোথায় যাচ্ছি বলছি তোমাদের। এই দেখো এবার এসছি, ওষুধ দোকানে গেছিলাম, দিয়ে মিষ্টি দোকানে এসছি। আজকে উল্টো রথ সবাই জানো, তো সেই জন্যই মা বললো রথ চলে গেল, একটুখানি জিলিপি খাওয়ালি না। আর মা তো অনেকদিন বাইরের কোনো জিনিসই খায়নি, প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গেল। তো বললাম ঠিক আছে, এখন যখন তুমি শরীর ভালো আছে, ডাক্তারবাবু বলেছেন এখন নর্মাল খাবার দাবার, তো তোমাকে আজকে একটা জিলাপি আমি খাওয়াতেই পারি। তো সেটাই নিতে এসেছি। জিলাপি শেষ হয়ে গেছে, ওটাই ভাজছে গরম গরম। ওই জন্য আমি আর মেয়ে একটুখানি ওয়েট করছি। তো এবার নিয়ে আর চলে যাব। মেঘও করেছে, কখন বৃষ্টি এসে যাবে বুঝতে পারছি না। এটা হচ্ছে মিষ্টির কাউন্টার, আর এদিকে হচ্ছে সমস্ত নোনতা জিনিস পাওয়া যায়, অনেক রকম জিনিস পাওয়া যায়। তো সেইটা নিয়ে বাড়ি চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো চলো টাটা।